হ্যালো বন্ধুরা, তো তোমরা দীঘার দ্বিতীয় দিনের ভিডিওটা এই অবধি দেখেছিলে। তো আবার আমি এখান থেকে আবার স্টার্ট করছি। তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্লিজ। আমরা যাচ্ছি এখন অমরাবতী পার্কে। তো হাঁটছি, এখন বাজে 4টে, 5:30। তো আমরা এসে গেছি অমরাবতী পার্ক। এটা আমাদেরই জন্য ছিল ভ্যালেন্টাইন্স ডে। খুব সুন্দর এটা, তোমরা এখানে এসে ফটো তুলবে, তাই তো? চলো নেক্সট। তো বন্ধুরা, অমরাবতী পার্কে এটা হচ্ছে দেখো বাচ্চাদের জন্য খুব খুব সুন্দর। তারপরে আমরা দুজনে গেছি রোপোর টিকিট কাটতে, রোপোয় উঠবো। ওটা কিন্তু খুব একটা উঁচুতে ছিল না, সবাই উঠতে পারবে, খুবই সামনে থেকে তোমরা ফুল নদীটা দেখতে পারবে। বাট আমি একটু বেশি ভয় পাই উঁচুতে, তাই জন্য একটু ভয় লাগছিলো। বাট উঠে যাওয়ার পরে আর অতটাও ভয় লাগছিল না। প্রথমটা একটু ভয় লাগছিলো, কারণ ওটা কিরকম কুঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছিলো ওই জন্য। আর এখানে আমার মুখ দেখতে পাচ্ছ তোমরা, যে একটু ভয় ভয় লাগছিলো। তো যাই হোক, উঠে যাওয়ার পরে অনেকটা চলে যাওয়ার পরে আমার কিন্তু ভয়টা একটু কেটে গেছিলো। আমরা উঠবো, ধরে রাখবো বাইরের দিকে। আরেকবার পরে উঠছি আস্তে আস্তে, কিচ্ছু হবে না, সোজা তাকাও, নিচের দিকে দেখো, কিচ্ছু হবে না। এবার নিচে দেখো, ওইদিকে দেখো। ওয়াও, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হ্যাঁ, পাহাড়ে যখন যাবো আরো ভালো লাগবে। এটা তো নিচে জল, ওটা তখন পাহাড় থাকবে। এটা আসতে হলো মানে ভাববে না যে কিছু হলো, এটা আসতে হলো মানে ওইখানে নামছে। কিচ্ছু হবে না, ভয় কাটাতে হবে, ভয় কাটাতে হবে। আমি আছি সাথে। আমি এমন কিছু করব না যেটা দুঃসাহসিকতা। হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি নিচের দিকে তাকাবে না, তুমি সোজা আমার দিকে তাকাও, আকাশের দিকে দেখো, নিচে তাকাবে না। নিচে তাকালেই ভয় লাগবে, শুধুমাত্র ওপরের দিকেই দেখো। আমিও নিচে তাকালে আমার পেট গোলায়, আমারও একই অবস্থা, সেটা কোনো বড় কথা না। আমিও নিচে দেখছি না, শুধু বলে ভিডিওর জন্য নিচে। আমি নিচে দেখেই নি, তোমার দিকে দেখছি আর ওপরের দিকেই দেখছি। মা কালী, বাবু ছাদে এসছে, নর্মাল, খুব যে দূরে আছি তা কি দেখো না। জল থেকে চলে আসছে, ঠিক আছে। জলেই বঞ্চ ভালো, জলে পড়লে ঠিক আছে, বাইরে পড়লে তো পুরোই গল্প শেষ। জলটা সমুদ্র ভাবছিলাম তো, তাই। হ্যাঁ, এটাও ঠিক, খাঁচার মধ্যে বন্দি, জলে ঢুকে গেলে আর বেরোতে জায়গা নেই তো। এখানে পড়লে এগুলো ভেঙে যাবে। বলো না, যাও, শোনো আমাকে ধরো। ওখানে আবার কেউ উঠলো, বুঝতে পেরেছো, ওই জন্য এটা স্লো হয়েছে। দেখো না, ফাঁকাই সব যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, তুমি পেছনে থাকো, ব্যাকে থাকো, লোক আছে দাঁড়িয়ে, সব ভালো লাগছে। এটা উপরে উঠে আবার ওইখানে যাবে মনে হয়, গিয়ে ওখান থেকে রিটার্ন, বুঝতে পেরেছো? দিদিকে নিয়ে এসে একা তুলে দেবো, কি মজা হবে। আমি বোটিং করবো, বোটিংয়ে যাবো তো আমরা, এটা করে নি, বোটিং করবো। এটা দিনের বেলা করে, বোটিং আমি করেছি তোমার। ও দুজনে টাটাং 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 টাটাং, আমার বড়ই করবে, আমি তো পাটাল করবো না। আমি ওখানে গিয়ে ছেড়ে দেবো, জিপাস জিপাস আসবে, তারপরে এমনি তুমি সাঁতার 25 মিনিট ফোনে দেখতে থাকবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। বোট ঘুরছে, আমরা যে জায়গা দিয়ে বেরোলাম সেটার ভেতর দিয়ে আবার যাচ্ছি, ব্যাক করছি। আমাদের ওই দিকে চলে যাওয়ার কথা, কিন্তু আমরা এই দিক দিয়ে আবার ব্যাক করে ঘুরে যাব। এবারে এইটা দিয়ে ঢোকাও। সালা
যে কোনো গাড়ি চালাতে এক্সপার্ট, আমি তো ভাবতেই পারছি না, আমি অবাক হচ্ছি, অবাক। ফুটো হয়ে গেলে এখানে চিন্তা নেই, সামনে টাঙা আছে। কেমন কাটালাম? খুব ভালো। এখানে বন্ধুরা আমি একটু ফটোস আর ভিডিওস ক্লিক করছিলাম, তো ওই জন্য একটু পোজ দিচ্ছিলাম। আমি ভেবেছি ও ফটো তুলছে, ওই জন্য আমি পোজ দিচ্ছিলাম। তো দেখলাম পরেও ভিডিও করেছে। এখানে আমাকে জল নিতে বলছিল। আর এখানে বন্ধুরা আমাদের সাথে যে ছিল, মানে আরেকটা দাদা ছিল, তার ছেলে ছিল আমার পিছনে, আর ও পেছনে এসে আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল। তাই জন্য আমি বলছিলাম আমাকে ধাক্কা দিবি না, ধাক্কা দিবি না। তো যাই হোক, এটা ও করছিল দেখে আমারও খুব ইচ্ছা হলো বাচ্চাদের মতো এরকম স্লিপ খেতে। মানে আমিও ছোটোবেলায় এরকম অনেক করেছি, তাই জন্য খুব মনটা হলো যে চলো আমি এরকমভাবে স্লিপ খাই। বাট ভয়ও লাগছিল, বিশ্বাস করো। গাইস জাস্ট কেকগুলো দেখো, এখানে কি ভালো ভালো কেক পাওয়া যায়। আমার তো দেখে সবই পছন্দ হচ্ছে। জাস্ট হেভি কেক। এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল কেক, লাভ কেক বিস্কিট। এটাই একটা নেবো এখন। এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখানে দেখো মফিন, মফিন আছে, মফিন আছে, ক্রিম রোল আছে, ক্রিম রোল। মার্কেট আস্তে আস্তে চলো, ভিডিওটা তবে টেডি কোথায় আছে? পুতুল তো। এই আর কি। তারপরে বন্ধুরা বুঝতে পারছো, ওখানে লাফালাফি ঝাপাঝাপি সব কিছু করে আবার এসছি আমরা বিচের দিকে। তো বিচের দিকে কিছু টুকটাক কেনাকাটি ছিল এখনও বাকি, তাই জন্য। তারপরে মাছ খেতে খুব ইচ্ছে হচ্ছিলো, তো নিয়েছি এখান থেকে এত মাছ। কিন্তু আমার সব থেকে বেশি পমফ্রেট ফ্রাইটাই এখানে এসে একটা পমফ্রেট কিনলাম, মশলা ফ্রাই নিলাম আর কারণ অনেক বেলায় ভাত খেয়েছিলাম বন্ধুরা, নিয়ে পেটটা একটু ভর্তি ভর্তি ছিল। তারপরে কেক নিয়েছি, কেক খাবো, ওর জন্য অল্প করে দুজনে খেলাম। আর এখানে সমুদ্রের জলটা দেখো বন্ধুরা, সত্যি বলছি, যদি মানে পার্কেও খুব ভালো লেগেছে, কিন্তু যদি না যাওয়া হতো বা যদি আরেকটা এক্সট্রা দিন থাকতো, এখানে আরেকটু বেশি বসতে পারতাম। কারণ এখানে বেশিক্ষণ বসিনি, শরীরটা খারাপ খারাপ লাগছিল আর ভালো লাগছিল না, নিতে পারছিলাম না। তো যাই হোক, অল্প সময় বসে টুকিটাকি কিনে তারপরে আবার বাড়ির দিকে চলে গেছি। হ্যালো বন্ধুরা, তো এই রুমে এলাম, তাড়াতাড়ি চলে এসেছি, ভালো লাগছে না, দুজনের শরীরটা ভালো লাগছে না, তো ওই জন্য দুজনে রুমে চলে এসেছি। যেমন ওর শরীরটা ভালো লাগছে না, আমার শরীরটা ভালো লাগছে না, কারণ যেহেতু ঘুমাইনি, সকাল থেকে ঘোরাফেরা করেছি ওর জন্য। তো আমি প্যাডেলটা করেছি না, তো ও বোটিংয়ে প্যাডেল করেছে ওর জন্য। তো রাতে আর কিছু খাওয়ার ইচ্ছা নেই বন্ধুরা, জানি না কী হবে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন ফ্রেশ হবো, পটি যাচ্ছ তো ঘুম পাচ্ছে, একটু ফ্রেশ হয়ে নেবো, ফ্রেশ হয়ে শোবো, ঠিক আছে? চলো পরে আসছি। আর এখানে বন্ধুরা রাত্রিরে নিয়েছিলাম ভাত, আলু ভাজা, ডাল আর একটা ডিমের অমলেট, ব্যাস এটাই। ভেবেছিলাম কিছু খাবো না, কিন্তু আমার বর বললো একটু কিছু খাই, কারণ কালকে সারাদিন খাওয়া হবে না, জার্নি হবে, তো ওই জন্য অল্পই করে দুজনে খেয়ে, বাট ভাতটা ডালটা পুরোটাই খেতে পারিনি আমরা কেউই, খেয়ে দিয়ে অল্প করে তারপর দুজনেই শুয়ে পড়েছি বন্ধুরা। পরের দিনে আবার ট্রেন আছে, তো তাড়াতাড়ি শুতে হবে। হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। তো ঘুম থেকে উঠে গেছি, আজকে আমাদের লাস্ট ডে, মানে আজকে তো বেরিয়ে যাব। রুমে টাকা পয়সা সব মেটানো হয়ে গেছে। তো এখানে খাচ্ছি হচ্ছে চা, 2 কাপ চা অর্ডার করলাম, তো এটা এখন খাবো, খেয়ে রেডি হবো, ব্যাগ প্যাক করবো, করে তারপরে আমরা সবাই বেরোবো। তো চলো বন্ধুরা,
আজকে তো ব্লগটা এখানেই শেষ করছি, কারণ 2 দিন ঘোরার যে ব্লগ সেটা শেষ হলো। আর প্রচণ্ড হেডেক লাগছে, মাথা পুরো ধরে আছে। আর জানি না যেতেও কতটা টাইম লাগবে, একদম ভালো লাগছে না। এই যাওয়া আসাটাই যা কষ্ট, বাকি তো এখানে ভালো লাগছিলো, মনে হচ্ছে এখানেই থেকে যাই, বাট এই যাওয়া আসাটা কষ্ট। তো চলো বন্ধুরা, আবার আর কি বলবো, বাড়ি চলে যাব। আর যেতে যেতে হয়তো বিকাল হবে বা 3টে 3:30 বাজবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ব্লগ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো, কেমন? তো চলো বন্ধুরা, টাটা।